গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচণ্ড বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে আইডিএফ এর শীর্ষ জেনারেলরা যে কোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি চান। তবে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে নেতানিয়াহু বলছেন কোনোভাবেই যুদ্ধবিরতি হবে না। সোমবার 1 জুলাই নিউ ইয়র্ক টাইমস জানায় ইসরায়েলের জেনারেল স্টাফ ফোরামের 30 জন সিনিয়র জেনারেল চাইছেন নেতানিয়াহু হামাসের সাথে একটি যুদ্ধবিরতিতে পৌঁছান। প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর 6 বর্তমান কর্মকর্তা ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে যুদ্ধ নবম মাসে প্রবেশ করতে চলেছে। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী আইডিএফ এখন পর্যন্ত কমপক্ষে 674 জন সেনা হারিয়েছে। এখনও প্রায় 120 ইসরায়েলি হামাসের হাতে জিম্মি রয়েছে। জয় দূরে থাক, গাজার যেসব ছিটমহলকে ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত বলে দাবি করেছিল সেসব এলাকায় হামাস যোদ্ধারা নতুন করে ফিরে এসেছে। ইসরায়েলি বাহিনীর আর্টিলারি শেল বা গোলার সরবরাহও কমে আসছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বেড়েই চলেছে। এমন অবস্থায় গাজায় কার্যকর একটা যুদ্ধবিরতি চাইছেন ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেলরা। তবে নেতানিয়াহু অজ্ঞাত সূত্রর প্রতিবেদনটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, হামাসকে ক্ষমতায় রেখে গাজায় যুদ্ধের অবসান হবে না। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ওই সময়ে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে 110 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। দ্বিতীয় যুদ্ধবিরতি নিয়ে সেই থেকে আলোচনা অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।